কোচবিহারে শুভেন্দু অধিকারীর মিছিলে ধুন্ধুমার, আর সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে 7 জনকে। শুভেন্দু অধিকারীর উপর আক্রমণের ঘটনা উঠল সংসদেও। আলোচনার জন্য রাজ্যসভায় নোটিশ দিল বিজেপি। গতকালই যে ঘটনা ঘটে, শুভেন্দু অধিকারীর কনভয় হামলার ঘটনা ঘটে এবং সেই ঘটনার প্রসঙ্গ উঠল সংসদেও এবং আলোচনার জন্য রাজ্যসভায় নোটিশ দিল বিজেপি। সেই দিনের ঘটনার ছবি আপনাদের সামনে রেখেছি। শুভেন্দু অধিকারীর কনভয় কোচবিহারে ঢোকার পরই একাধিক জায়গায় তার কনভয়কে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়, এমনকি কালো পতাকাও দেখানো হয়। বিধায়কদের উপর হামলার প্রতিবাদে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি ছিল শুভেন্দু অধিকারীর এবং সেই কর্মসূচিকে কেন্দ্র করে একেবারে ধুন্ধুমার বেঁধে যায়। শুধুমাত্র বিক্ষোভ দেখানোই নয়, বুলেট প্রুফ গাড়ির কাঁচ পর্যন্ত ভেঙে দেওয়া হয়। এই ইতিমধ্যে এই ঘটনায় 7 জনকে গ্রেফতার করা হয়েছে এবং শুভেন্দু অধিকারীর উপর আক্রমণের ঘটনা উঠল সংসদেও। আলোচনার জন্য রাজ্যসভায় নোটিশও দিয়েছে বিজেপি। বিজেন্দ্র সিংহ প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। বিজেন্দ্র, দেখো, গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর যে হামলা হয়েছে সেটা নিয়ে সংসদের মধ্যেও আলোচনা করা হোক, এটা নিয়ে নোটিশ দিয়েছিলেন রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্য এবং বিজেপির রাজ্য সভাপতি। এবং সেই নোটিশে তিনি বলেছিলেন কি বাকি কাজ বন্ধ করে আজকে রাজ্যসভায় ডিসকাস করা হোক কেন বিরোধী দলনেতা যিনি সাংসদ ছিলেন, আগে লোকসভার সদস্য ছিলেন, তার উপর যেভাবে হামলা হয়েছে সেটাকে তিনি চাইছিলেন কি আজকে রাজ্যসভায় আলোচনা করা হোক। তার নোটিশ দেওয়া রয়েছে, কিন্তু কোনো নোটিশই এখনো অ্যাকসেপ্ট করা হয়নি। পরে তিনি অভিযোগ জানিয়েছেন কি যেভাবে আক্রমণ করা হয়েছে তাকে হত্যা করার জন্য আক্রমণ করা হয়েছিল, এইটা বলছেন শ্রমিক ভট্টাচার্য। এবং তিনি বলেছেন কি 2টোর সময় যখন হাউস স্টার্ট হবে আবার তারা চেষ্টা করবেন যেন রাজ্যসভায় এটা নিয়ে আলোচনা করা হয়। এবং তিনি মনে করছেন কি গণতান্ত্রিক অধিকার ছিল, তিনি হাইকোর্টের অনুমতি নিয়ে সেখানে গেছিলেন, তারপর তাকে কেন হামলা করা হলো, তাকে খুন করার একটা চক্রান্ত ছিল, এই অভিযোগ করছেন শ্রমিক ভট্টাচার্য তার নোটিশ দেওয়ার পর। এবং তিনি জানিয়েছেন কি তিনি আবার অনুরোধ করবেন চেয়ারম্যানের কাছে, ডেপুটি চেয়ারম্যানের কাছে, রাজ্যসভার যেন মুলতবি করা হয়। এবং যেভাবে বিরোধী দলনেতার উপর হামলা করা হয়েছে তাকে খুন করার চক্রান্ত ছিল, একটা চেষ্টা ছিল, সিআইএসএফ না থাকলে হয়তো তিনি খুন হয়ে যেতেন, এ কথাও বলছেন শ্রমিক ভট্টাচার্য। তিনি চাইছেন যে রাজ্যসভা বাকি কাজ বন্ধ করে এটা নিয়ে আলোচনা করা হোক। ধন্যবাদ বিজেন্দ্র তোমাকে। সংসদীয় গণতন্ত্রের যে স্থান, মুখ্যমন্ত্রীর পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি এই লোকসভার সদস্য ছিলেন, এই পার্লামেন্ট হাউসে ছিলেন, আজকে তিনি কোর্টের নির্দেশে কালকে যখন যাচ্ছিলেন চিতাইয়ে, তখন তার উপরে যে আক্রমণ হলো সেটা তাকে খুন করার জন্য আক্রমণ হয়েছিল। সিআইএসএফ না থাকলে তিনি প্রাণে বেঁচে থাকতেন না। তা আমি চাই একজন প্রাক্তন সাংসদ এবং বিরোধী দলনেতা, একটা সাংবিধানিক পদ যার আছে, আজকে তিনি আক্রান্ত হচ্ছেন, তাকে খুন করার চক্রান্ত করছে জিহাদিরা। পুলিশকে নিরাপত্তা দিতে বলা হয়েছিল, কি নিরাপত্তা দিল পুলিশ? এই শুভেন্দুকে খুন করবার চক্রান্তের যারা করেছিল এবং যে ঘটনা কালকে ঘটেছে তা নিয়ে আমি মুলতবি প্রস্তাব আনতে চেয়েছি। আমি সেই নোটিশ দিয়েছি। আমি কেন দেব না? এটা আমার অধিকার ক্ষেত্রের মধ্যে পড়ে, কোনো সাধারণ রাজনৈতিক কর্মী নয়, বিরোধী দলনেতা, একটা সাংবিধানিক পদ, আজকে তিনি আক্রান্ত হচ্ছেন। সে রাজ্যে কোনো গণতন্ত্র আছে?